দেশে ফিরেছেন তারেক রহমান। এ ঘটনা বাংলাদেশে যেমন স্মরণীয়, তেমনি গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম। প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসি, রয়টার্স তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে প্রায় একই ঢঙে সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন। গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ৬০ বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের অন্যতম সদস্য। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতা। অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনে দলের সমর্থকরা নতুন করে চাঙ্গা হবে বলে আশা প্রকাশ করা হয়, কারণ তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। রয়টার্স জানায়, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত সড়কের দুপাশে লাখো নেতাকর্মী জড়ো হন। তারা জাতীয় পতাকা হাতে স্লোগান দেন এবং ব্যানার, ফেস্টুন ও ফুল দিয়ে তাকে স্বাগত জানান।